পোস্ট ক্রেডিট দৃশ্যের আসল অর্থ। অনেকে পোস্ট ক্রেডিট দৃশ্যটাকে অপ্রয়োজনীয় বলছেন, কিন্তু বিশ্লেষকদের মতে এটি পুরো সিনেমার সবথেকে গুরুত্বপূর্ণ সেটআপ। আমরা দেখি স্পাইডি ট্রাকার অ্যাপ প্রথমে পৃথিবীর কুইন্সে স্পাইডারম্যানকে ট্র্যাক করছে, এরপর ক্যামেরা ধীরে ধীরে পৃথিবীর বাইরে চলে যায়, অর্থাৎ ট্রাকটিতে একটি ছোট্ট গ্লিচ দেখা যায়। তারপর দেখা যায় আরেকজন স্পাইডারম্যান মহাকাশের কোথাও অবস্থান করছে। কে এই স্পাইডারম্যান? সব থেকে বড় প্রশ্ন এখানেই। এটি সম্ভবত টম হল্যান্ডের স্পাইডারম্যান নয়, কারণ ট্রাকার পৃথিবীতে টম এর অবস্থান শনাক্ত করেছিল। তাহলে মহাকাশে থাকা স্পাইডারম্যান কে? সম্ভবত তিনটি ব্যাখ্যা দেওয়া হয়েছে। অ্যান্ড্রু গ্রাফোল্ডের স্পাইডারম্যান সবথেকে সম্ভাব্য ধারণাগুলোর একটি। টবি এর স্পাইডারম্যান এটাই সমান সম্ভাবনাময়। মাইলস স্পাইডারম্যান এটাও সম্ভব। যদি অ্যাভেঞ্জার্স ডুমসডে নস্টালজিয়াকে কাজে লাগাতে চাই, তাহলে নতুন মাইলসের বদলে টবি বা অ্যান্ড্রুকে ফিরিয়ে আনার সম্ভাবনাই বেশি। মাইলসকে হয়তো সিক্রেট ওয়ার্সের লাইভ অ্যাকশনে পরিচয় করানো হবে। গ্লিসের অর্থ কী? ট্রাকের গ্লিস সম্ভবত একটি ইনকারশনের ইঙ্গিত, অর্থাৎ দুটি ভিন্ন মহাবিশ্ব একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে। কোন একটি স্পাইডারম্যানের পৃথিবী ধ্বংস হয়ে গেছে, সে এখন মহাকাশে, অনেকটা ইনফিনিটি ওয়ারের থরের মতো। সে শুধু একটি বাক্য লেখা আসে, স্পাইডারম্যান উইল রিটার্ন। কিন্তু কোথায় ফিরবে? কোন স্পাইডারম্যান ফিরবে? টম হল্যান্ড, অ্যান্ড্রে, টবি, নাকি সম্পূর্ণ নতুন কেউ? সিনেমা এই প্রশ্নের কোনো উত্তর দেয় না, শুধু এটুকু নিশ্চিত করে অ্যাভেঞ্জার্স ডুমসডে কিংবা পরবর্তী বড় এমসিইউ ইভেন্টে অন্তত একজন স্পাইডারম্যান অবশ্যই ফিরে আসবে।